أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطش أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में नहीं
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल मौला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او নবীর উম্মতেরা আজি দিশাহারা কুরআন হাদিস ছেড়ে চলো যখন জানা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक
غفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زمان لا إله إلا الله لا إله إلا الله সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাহবুবে শুধু একে আল্লাহ জবানে বলো হে মুমিন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য মহান রব্বে কাবার দরবারে দিল উজাড় করে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্যারা নবী সরকারে দো আলম আকায়ে নামদার মদিনা কা তাজদার সৈয়দুল মখলুকাত সৈয়দুস সকনাইন শাফিউল মুজনবিন আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করার কথা এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষ থেকে বাছাই করে যাচাই করে যে এমনও মানুষ আছে মসজিদে আসতে গিয়েও আসতে পারে নাই, ঘটনাক্রমে তার বড় ধরনের যেই কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আসতে পারে না। এমনও মানুষ আছে যে নামাজ পড়তে চাইলেও পারছে না, হসপিটালের বারান্দায় শায়িত আছে, অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ তাদেরকে হয়তো বা তৌফিক দেন নাই। এমনও মানুষ আছে যে সুযোগ পেয়েও, সময় থাকা সত্ত্বেও দুনিয়ার কাজ কর্মতে ব্যস্ত হয়ে গেছে, যে নামাজ পড়ার সুযোগটুকু তার হয়ে ওঠে নাই। এই যে জুমার সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, এমনও মানুষ আছে এই মুহূর্তে রাস্তায় গাড়ি চালাইতেছে, তার নামাজের খবর নাই। হয়তোবা আল্লাহ তাকে তৌফিক দেন নাই বা নামাজের প্রতি সে এমনভাবে আল্লাহর বিধান লঙ্ঘন করছে। এজন্যই তো দেখেন না, আল্লাহর হুকুম না মানার কারণে বিভিন্নভাবে আযাব গজব আসে কি আসে না? কথা বলেন, আসে না? এগুলি কেন হচ্ছে? একমাত্র আল্লাহর হুকুম আহকাম না মানার কারণে। আল্লাহ রব্বুল আলামিন
তোমাকে একের পর এক বলতেছে, ও পৃথিবীর মানুষ, সকল মানুষকেই বলতেছে যে তোমরা ডান দিকে চলো, সঠিক পথে চলো, হকের উপর থাকো, সঠিক থাকো, সত্যবাদী হও, ডান পথে চলো। আমরা কি করি? আল্লাহর হুকুম আহকাম না মেনে বাম দিকে চলার চেষ্টা করি। আল্লাহ বলছে ডান দিকে চলো, চলি বাম দিকে, আযাব গজবের দিকে চলি। এজন্যই তো দেখেন না মাঝে মাঝে ভূমিকম্প হয়, এরকমভাবে আযাব গজবের মধ্যে শিকার হয়। কেন? একমাত্র আল্লাহর হুকুমের বাহিরে চলার কারণে। আল্লাহর হুকুমের বিধান, আল্লাহর বিধান অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চললে আপনার আমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এখানে লসের কোনো কিছুই নাই, লাভ আর লাভ। তবে কোন পথে চললে? কথা বলেন, সবাই বলুন, কোন পথে চললে? আল্লাহ এবং তার রসুলের পথে চললে কি হবে? দুনিয়াতেও লাভ আর আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার আসুন, আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে না চললে কি হয়? দুনিয়াতে তো সাময়িক আমরা দেখতে পাই যে না, লোকটা হারাম ব্যবসা কইরা, সুদ খেয়ে, ঘুষ খেয়ে দেখতে পাই যে লোকটা অনেক কোটিপতি হয়ে গেছে, দেখতে পাই না? এই সাময়িক শয়তানের পথে চইলা, হারাম পথে চইলা লোকটা কোটিপতি হয়ে গেছে, দেখতে পাই সাময়িক। এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে বন্ধুগণ আমার, হালাল ভাবে চলতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে গিয়া, হালাল ভাবে চলতে গিয়া 3 বেলা পেট ভরেও চাইলেও খাইতে পারে না। মনে চেয়েছিল আজকে গোশত দিয়ে খাবে, মোরগ পোলাও দিয়ে খাবে, কিন্তু হালাল ভাবে চলতে গিয়া লোকটা পারে নাই। আরেকজন লোক হারাম ভাবে চলতে গিয়া, আল্লাহর হুকুমের বাইরে চলতে গিয়া, হারাম ভাবে, এক কথাই আল্লাহর হুকুমের বাইরে চলতে গিয়া লোকটা যখন যা মনে চাই তা করতেছে, আনন্দ করছে, ভোগ বিলাস করছে। দুনিয়ার জমিনে কোনো কিছুর অভাব নাই, স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি গাড়ি নিয়ে চলছে, হারাম ভাবে চলছে তো চলছে। আল্লাহর হিসাবের কথা, পরকালে যে হিসাব দিতে হবে সেই খেয়াল তার মধ্যে ন্যূনতম নাই। মনে যা চাই তা এভাবে চলতেছে, কবরের আযাবের কথা তার স্মরণ নাই। মুমিন ভাই, যেমন ভাবে আল্লাহর কিছু পেয়ারা বান্দা হালাল ভাবে চলতে গিয়া ঠিকভাবে খেতেও পারে না, আর আরেকজন ব্যক্তি হারাম ভাবে চলছে, আল্লাহর হুকুমের বাহিরে চলছে। সাময়িক সময়ের জন্য যদিও সে আরামভাবে চলতেছে, নাজ নেয়ামত ভোগ করতেছে, আলিশান ভাবে চলতেছে, ভোগ বিলাসিতা করতেছে, কিন্তু ওই হারাম ভাবে চলার কারণে তার জন্য ওই হাসরের ময়দানে রয়েছে কঠিন আযাব। কেমন সেই আযাব! আরে দুনিয়াতে তো সামান্য আগুনের ধোঁয়া সহ্য করতে পারি না, জাহান্নামের
ধোঁয়া হবে দুনিয়ার আগুনের মতো পাওয়ারফুল। এইবার চিন্তা করুন জাহান্নামের আগুন কতটা পাওয়ারফুল হবে। আর ওই আগুন এমনভাবে হাঁপ পেতে থাকবে, ওই যে আল্লাহর বিধান অস্বীকারী হারামভাবে চলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে নাই, মন চাই জিন্দেগি করেছে, সে তো ভুলে গেছে আল্লাহর কাঠ গড়াই তাকে হিসাব দাহিদা করতে হবে, হিসাব দিতে হবে। সে হিসাবের কথা বলে গেছে। একের পর এক উলামায়ে কিরাম বিভিন্নভাবে উম্মতদেরকে বুঝাইবার ফিকির করে, যে যেইভাবেই পারে বোঝানোর জন্য চেষ্টা করে। কেউ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শিক্ষা করায়, কেউ আবার মসজিদের মধ্যে তালিম দিয়ে শিক্ষা করায়, কেউ আবার বয়ানের মাধ্যমে দাওয়াত দেয়, এইভাবে শিক্ষা করাচ্ছে। এক কান দিয়া ঢুকাইছে, আরেক কান দিয়া সে ফালাইয়া দিছে, তার খবর নাই। আল্লাহর বই তার মধ্যে নাই। যদি আল্লাহর বই থাকতো মুসলমান সে কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারত না, ঠিক কিনা জুড়ে বলে? তার মধ্যে যদি আল্লাহর আযাবের বই থাকতো সে কখনো সুদের খাতায় নাম লেখাইতে পারত না, না না। কারণ যার মধ্যে আল্লাহর বই রয়েছে সে কখনো গুনার কাজ করতে পারে না, সুদের খাতায় নাম লেখাতে পারে না, ঘুষের খাতায় নাম লেখাতে পারে না। কারণ তার মধ্যে, তার অন্তরে কার বই? জুড়ে বলেন কার বই? তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর বই থাকার কারণে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। আর যার অন্তরে আল্লাহর বই নাই সে তো 24 ঘন্টায় আল্লাহর নাফরমানিতে আবদ্ধ, কারণ তার অন্তর মরে গেছে, তার অন্তরে আল্লাহর বই নাই। পরকালের আযাব যে হিসাব যে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, কেমন সেই হিসাব? দুনিয়ার জমিনে তো বাটপারি চালাকি জ্ঞানবাজি কইরা চাঁদাবাজি কইরা বিভিন্নভাবে পার পাওয়া যায়। আর অপরাধীরাও বিভিন্নভাবে পার পাইতেছে না। অপরাধ কইরা মানুষ খুন কইরা, আরে জীবিত মানুষ খুন কইরাও পার পেয়ে যায়। কিন্তু আল্লাহর হিসাবের কাঠগড়া এমন এক হিসাবের কাঠগড়া, সেখানে কোনো বাটপারি সিটারি চলবে না। ইনসাফের বিচার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরে মানুষ, তুমি কি ভেবেছ তোমাকে দুনিয়ার জমিনে অনার্থক পাঠানো হয়েছে? খেলায় দুলায় দুনিয়ার জমিনটাকে কেটে দিবা, পার করে দিবা, এই জন্য কি তুমি ভেবেছ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছে? কষ্টবোধক আওয়াজ, না না না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমনিতেই সময়টা তুমি কাটিয়ে দেওয়ার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার দয়ার আল্লাহ এমনিতেই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাই নাই। 2 দিন আগে আর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই অবশ্যই হিসাব দিতে হবে। ওখান থেকে পার পাওয়ার কোনো কায়দা আছে? রাস্তা আছে?
কথা বলে না, রাস্তা আছে। এই জন্য আসুন যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আসুন দিনের পথে আসুন। এখনো সময় আছে। যদি বলি আগামীকাল করব, আরে ভাই এরকম কথা অনেকে বলেছে, হাজার হাজার মানুষ বলেছেন আগামীকাল করব। সে মানে গ্যারান্টি দিয়ে ফেলছে যে সে আগামীকাল বাঁচবে, গ্যারান্টি দিয়ে ফেলছে না, মানে আগামীকাল নামাজ পড়বো, এর মানে সে কি করছে, মানে গ্যারান্টি দিয়ে ফেলছে সে আগামীকাল বাঁচবে। নিশ্চিত আছে? আমি যে এই কথা বলতেছি ডান কাত থেকে বাম কাত ফিরাবো, কোনো নিশ্চিত আছে? এর মধ্যেও তো আল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? এক মুহূর্তের জন্য যে জায়গায় গ্যারান্টি নাই, তাহলে তুমি গ্যারান্টি দিয়ে দিলে যে আগামীকাল থেকে নামাজ পড়ো। না না ভাই, যুবক ভাই, এখনো সময়। আগামীকাল কেন? এখন এই মুহূর্তে আসো, এখনই নামাজ পড়ো না। হায় হায়, কত যুবক বলেছিল হুজুর আজকে পারলাম না, শয়তানে ধরে ফেলছে, আগামীকাল থেকে পড়বো নামাজ, আজকে পারতেছি। এরকম আমার জানা মতে শত শত যুবক বলেছে। কিন্তু দেখা গেল যে হঠাৎ সে আগামীকাল হওয়ার আগে কোনো কারণবশত রাতের বেলা যাচ্ছিল বাইকে করে, হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে সে চলে গিয়েছে। বড় করে আছে কিনা? যুবক ভাই, এই জন্য এখনই সময়, ফিরে আসো, এখনই সময়। আল্লাহর হুকুম আহকাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করো। প্রত্যেকটা সেক্টরে খাইতে, বসতে, উঠতে, চলতে, ফিরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। তাতে কি হবে? দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কি হবে? আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহর বিধানের বাহিরে চললে দুনিয়াতে না হয় কোনো রকমে পার হয়ে ফেলছেন, কিন্তু না, পরকালে কঠিন আযাব, শাস্তি রয়েছে। ওই শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো কি নাই, সুযোগ না, কঠিন আযাব রয়েছে। এই জন্য আসুন